আসসালামু আলাইকুম। তো আজকে একটা পোটেনশিয়াল টেস্টনেটের অফার শেয়ার করব। এখান থেকে দেখেন, এটা হচ্ছে ম্যাঙ্গো টেস্টনেট। এদের টোটাল সাপ্লাই থেকে 10% রেওয়ার্ড আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। তো আজকের অফারে কিভাবে জয়েন করবেন A to Z বিস্তারিত আজকের ভিডিওতে দেখাই দিব। সর্বপ্রথম ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টে আপনাদেরকে নিয়ে চলে আসবে। আর এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই চ্যানেলে জয়েন করে চ্যানেলটি চাপ দিয়ে ধরে এখান থেকে পিন করে রাখবেন, যাতে সকলের উপরে থাকে। কারণ আপনাকে কাজ করলেই হবে না, আপডেটও ফলো করতে হবে। আপডেট ফলো না করলে কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্টও নিতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন এক্সটেনশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো আপনারা যারা মোবাইল দিয়ে জয়েন করবেন তারা মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারটা ইউজ করতে পারেন। এখান থেকে অ্যাড টু ক্রোমে দিবেন, তারপরে এখান থেকে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে দেখেন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা আপনারা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের একটা পার্স দিবে, ঠিক আছে। এই যে এখানে যদি আপনি চোখের আইকনে ক্লিক করেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে চোখের আইকনে ক্লিক করলে কিন্তু এই পার্সটা দেখা যাবে। অবশ্যই এই পার্সটা আপনারা কি করবেন, সেভ করে রাখবেন। তো আমি আমারটা সেভ করে এখান থেকে এই যে সেভে ক্লিক করে ওপেন ম্যাঙ্গো ওয়ালেট এটাতে ক্লিক করতেছি। তো দেখেন তাদের যে ওয়ালেট সেটা কিন্তু খোলা সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফসেট কালেক্ট করা। এখানে দেখেন ক্লেম ফসেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে এই ফসেটটা কিন্তু নাও আসতে পারে। তো দেখেন আমাদের কিন্তু ফসেট দিচ্ছে না। ফসেটে ক্লিক করলে এখান থেকে দেখেন ইরোড চলে আসতেছে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের যে পোস্ট আছে এখানে চলে আসবো। আসার পর এখানে দেখেন একটা লিঙ্ক আছে, ডিসকর্ড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে দিব। ডিসকর্ড থেকেও কিন্তু ফসেট নেওয়া যাবে। যখন ওয়েবসাইটে কাজ করবে না তখন কিন্তু আপনারা ডিসকর্ড থেকে ফসেট নিতে পারবেন। তো আমি ডিসকর্ডে জয়েন করে নিচ্ছি। ডিসকর্ডে জয়েন করার পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা টিক মার্ক দিবেন, এগুলোতে রিঅ্যাকশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটাতে সিলেক্ট করে আপনারা রোল নেবেন। যখন রোল নেবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই সাইড দিয়ে আপনাদের সকল অপশন খুলে গেছে। এখন হচ্ছে আমাদের ফসেট কালেক্ট করতে হবে। এখানে দেখেন একটা অপশন আছে, এই যে ম্যাঙ্গো ফসেট, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে সর্বপ্রথম @ দিব। তারপর এখান থেকে ম্যাঙ্গো ফসেট লিখবো। এই যে দেখেন এই যে ম্যাঙ্গো ফসেট, এই যে ম্যাঙ্গো ফসেট এটা লিখবো। লেখার পরে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ওয়ালেটে। এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে এটা এই যে এখান থেকে আমরা ক্লিক দিয়ে কপি করতে পারবো। তো কপি করার পরে আমরা আমাদের এগেইন ডিসকর্ডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। তো অ্যাড্রেসটা যখনই পেস্ট করে দিব কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে ফসেটটা দিয়ে দিবে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফসেট চলে আসছে। এই যে দেখেন একটা যে টোকেন আছে ওদের টেস্টনেটের টোকেন, সেটা কিন্তু চলে আসছে। তো এখানে আমাদেরকে একটু বেশি করে ফসেট কালেক্ট করতে হবে। তো এখানে আপনারা এই যে ক্লেম ফসেটে ক্লিক করে বারবার ট্রাই করতে পারেন। এটার অনেক সময় সার্ভার সমস্যা থাকে, এটা এক সময় ফিক্স হয়ে যাবে, সমস্যা নেই। তো যেহেতু আমি অতিরিক্ত ফসেট নিতে পারতেছি না, তো সেই জন্য আমরা যে কাজটি করব, এই একটা ফসেট দিয়েই আমি সকল কার্যক্রম দেখাই দিব। সেই জন্য আমরা অ্যামাউন্টটা একটু কম দিব। সর্বপ্রথম এখান থেকে ভ্যালিডেটর স্ট্যাকিং এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করব। তো এখান থেকে যেহেতু আমাদের কাছে একটা টোকেন আছে, আমি যেহেতু সকল কার্যক্রম দেখাবো, এখন আপাতত ফসেট নিতে পারতেছি না অতিরিক্ত, এই কারণে আমরা এখান থেকে 0.05 দিয়ে দিচ্ছি। আপনারা বেশি করে করবেন। তো এখান থেকে দেখেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 টোকেন। এই যে দেখেন এখন আমাদের আসেই হচ্ছে একটা টোকেন। আমি যদি এটা দেখাইতে যাই তাহলে কিন্তু আমাদের এইগুলো শেষ হয়ে যাবে। তো দেখেন এখানে একটা টোকেনের বেশি লাগবে, আমাদের 2টা টোকেন থাকলে আমরা কিন্তু এটা করতে পারবো। আমাদের গ্যাস ফি কাটবে ওইটা থেকে 0.004। এটা আপনারা এখানে দিয়ে স্ট্যাকিং করে দিবেন। একটা অ্যামাউন্ট থাকলে কিন্তু হবে না, আপনাকে বেশি করে ফসেট কালেক্ট করে নিতে হবে। আবারও বলতেছি, কারণ গ্যাস ফি কাটবে। তো এখান থেকে স্ট্যাকিং এ দিলে ওদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিলে কিন্তু স্ট্যাকিং এ চলে যাবে। আর এটা দেখেন 27 ঘন্টা পরে কিন্তু একটা রেওয়ার্ড দিবে বা এটা রিডিম করা যাবে। বুঝতে পারছেন? এগুলো পরে আমরা জানাই দিব। আপাতত যেভাবে বলি এইভাবে কাজ করতে থাকেন। তারপর এখান থেকে দ্বিতীয় টাস্ক আছে, সেটা হচ্ছে সেন্ড। এখানে ক্লিক করার পরে আপনারা আমাদের পোস্টে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে, সেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এখান থেকে আপনারা নিচেই অ্যাড্রেসটা বসাবেন আর এখানে অ্যামাউন্ট বসাবেন হচ্ছে 0.5 দিয়ে আপনারা নিচে এই অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন। ঠিক আছে? সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে বেশি ফসেট কালেক্ট করতে হবে। যেহেতু সার্ভার সমস্যা, সেই কারণে কিন্তু আমি সকল কিছু দেখাইতে পারতেছি না। তবে আপনি যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। আর অবশ্যই ওদের ওয়ালেটের মধ্যে থেকে এখানে দেখেন টেস্টনেট অপশন আছে। এই টেস্টনেটটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি কোনো প্রকার কাজ করতে পারবেন না।
তারপরে আপনারা চলে আসবেন আমাদের পোস্টে, আসার পরে এখান থেকে জয়েন নাও যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন। তো আমরা যেহেতু পিসি দিয়ে করতেছি আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখেন এই যে নিচে কানেক্ট অপশন আসে, এখানে কানেক্ট করে দিব। তারপর এখান থেকে এগেইন সাইন ইনে ক্লিক করে দিব। তো দেখতে পারবেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে এখন আমাদের অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে দেখেন আমরা ওয়ালেট কানেক্ট করছি, তারপর এখান থেকে আমাদের টুইটার বাইন্ড করতে হবে। আমি এখান থেকে বাইন্ড টুইটারে ক্লিক করে দিলাম। এখান থেকে অথরাইজ অ্যাপ, আপনাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তো এখান থেকে ওদেরকে ফলো করতে বলতেছে, ফলো করে দিলাম। তো দেখতে পারতেছেন ভেরিফাই অপশন চলে আসছে, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন জয়েন ডিসকর্ড, আমরা অলরেডি ডিসকর্ডে জয়েন করছি। তো এখান থেকে দেখেন এখন অ্যাক্সেস দিতে হবে, অথরাইজ দিতে হবে। তো আমরা অথরাইজ দিয়ে দিলাম। অথরাইজ দেওয়ার পরে এটা যদি অথরাইজ না হয়, এই যে দেখেন সার্ভার প্রবলেম, কিন্তু এটা আপনারা পরবর্তীতে করে নেবেন। তো দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে তারপরে টেলিগ্রামের যে টাস্ক আছে সেটা কমপ্লিট করতে হবে। এখান থেকে লগ ইন টেলিগ্রামে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তো যখন নাম্বার দিবেন তখন আপনাদের টেলিগ্রামের মধ্যে এরকম একটা কনফার্মেশন আসবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর এখান থেকে জয়েন টেলিগ্রামে ক্লিক করে ওদের গ্রুপে আপনারা জয়েন করে নেবেন। তারপর এখানে রেফারেল কোড অটোমেটিক বসে যাবে। তারপর এখান থেকে যদি না বসে সেক্ষেত্রে পোস্ট থেকে আপনারা নিয়ে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিয়ে এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে পয়েন্ট জেনারেট করতে হবে। এখানে দেখেন প্রতিদিনের টাস্ক আছে, তো প্রতিদিনের বিভিন্ন টাস্ক আছে, এই পয়েন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যদি প্রথমটা ওপেন করি, দেখেন এটা হচ্ছে সোয়াইপের টাস্ক। তো যেহেতু আমাদের কাছে ফসেট একেবারেই কম আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টাস্কগুলো পূরণ করে দেখাইতে পারবো না, তবে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কিভাবে এটা কমপ্লিট করতে হবে। এখানে দেখেন আমরা যদি এই 3টা টাস্ক কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু আমরা 3 পয়েন্ট পাবো, আর এটা কিন্তু প্রতিদিন করা যাবে। এখান থেকে দেখেন যেগুলোতে লেখা আছে ডেইলি, এগুলো কিন্তু প্রতিদিন আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি পয়েন্ট জেনারেট করতে পারবেন। যত বেশি পয়েন্ট থাকবে আপনার তত বেশি এয়ারড্রপের জন্য কিন্তু অ্যালোকেশন পাবেন। এখানে আপনাদের কিন্তু A to Z লেখা আছে, এই লেখাগুলো আপনারা দরকার হয় ট্রান্সলেট করে বুঝে তারপর এগুলো করে নেবেন। কিছু টাস্ক আছে যেগুলো এই যে আপনার 5 দিন করলে কিন্তু কমপ্লিট হবে। দেখেন আমরা প্রথমটা ওপেন করার পরে এখান থেকে আমাদের টাস্ক হচ্ছে সোয়াইপ করতে হবে। তো এদের সার্ভারের অবস্থা খুবই সমস্যা, এখানে দেখেন এটা লোড নিচ্ছে না। তো আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি। এখান থেকে দেখেন টাস্ক অপশনে চলে গেছে। তো আমরা যে কাজটি করবো এখান থেকে ফসেট অপশনে যাব। ফসেট অপশনে যাওয়ার পরে এখান থেকে এই যে প্রথমে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে, এখান থেকে ক্লিক টু ক্লেম গ্যাস এখানে ক্লিক করে দিব। তো আমাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে, এটা কনফার্ম করে দিব। তারপর এখান থেকে দেখেন আমাদের ইথিরিয়াম ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, এখান থেকে লিঙ্ক ওয়ালেটে ক্লিক করে দিব। আমাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেটা আমরা কানেক্ট করে নিব। এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলে দেখেন নিচের দিকে গেলে সাইন ইন অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখন সার্ভার সমস্যা চলতেছে, এই কারণে কিন্তু আমাদের ওয়ালেট যেটা সেটা কিন্তু কানেক্ট হচ্ছে না। তারপরে এখান থেকে দেখেন আর একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমাদেরকে 3টা টাস্ক দিছে, এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন। প্রথমে বলতেছে MGO টোকেন থেকে USDT-তে আমাকে কনভার্ট করতে হবে। তো আমরা এখান থেকে 3টাতেই ক্লিক দিয়ে এখান থেকে যে গো টু টাস্ক এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে ওদের যে সোয়াইপ সিস্টেম এখানে আমাদেরকে নিয়ে আসবে, এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। তারপরে আমাদের যে ওয়ালেটটা আছে সেটা আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নিব। তো এখন আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে হচ্ছে MGO টোকেন থেকে USDT-তে কনভার্ট করতে হবে। উপরে সিলেক্ট করব MGO, নিচে সিলেক্ট করব USDT। তো আমরা এখান থেকে কতটুকু কনভার্ট করব, এখান থেকে 0.1 দিচ্ছি, যেহেতু আমার কাছে আছেই একটা টোকেন। তো আমি এটার 10 ভাগের 1 ভাগ এখান থেকে কি করব, কনভার্ট করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করতেছি। তো দেখেন ওদের ওয়ালেটের ভিতর কনফার্মেশন গেছে। ওদের ওয়ালেটে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখান থেকে ধরে এটা টেনে বড় করে দিতে পারেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। তো এখান থেকে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখতে পারতেছেন ইনস্ট্যান্ট কিন্তু সোয়াইপ হয়ে আমাদেরকে USDT-তে কনভার্ট করে দিছে। তারপর এখান থেকে আমাদেরকে বলতেছে এক্সচেঞ্জ USDT থেকে এখান থেকে MAI নামে একটা টোকেন আছে ওইটাতেই করতে বলতেছে। তো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে উপরে থেকে USDT সিলেক্ট করে দিচ্ছি, নিচের থেকে MAI-টা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের আছে হচ্ছে 0.19 আছে, তো আমরা এখান থেকে 0.15 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি।
তো এখান থেকে আপনারা এটা বড় করে নেবেন, তাহলে সুবিধা হবে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন আর একটা টাস্ক আছে লাস্টে, সেটা হচ্ছে MAI টু আপনার USDT তে কনভার্ট করতে হবে। তো আমরা এগেইন যাচ্ছি, এখান থেকে MAI সিলেক্ট করে দিচ্ছি, তারপর নিচের থেকে USDT তে যেহেতু কনভার্ট করব এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে 0.9 আছে, আমরা 0.9 দিয়ে দিচ্ছি, এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে নিচের দিকে গিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন যেহেতু আমাদের 3টা টাস্কই কমপ্লিট, আমরা এখান থেকে এটা রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরে এদের কিন্তু ওয়েবসাইটে প্রচুর সমস্যা আছে, বুঝতে পারছেন। সার্ভার ডাউনের কারণে কিন্তু আমি ভিডিওটা 1 ঘন্টা পরে আবার বানাই। তারপর এখান থেকে দেখেন 2 নাম্বার যে টাস্ক আছে এটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই টাস্কগুলো কিভাবে পূরণ করবেন, সর্বপ্রথম এগুলোতে ক্লিক দিবেন না, সরাসরি এখান থেকে গো টাস্কে ক্লিক করে দিবেন। প্রথমটাতেও এই সিস্টেমেই করবেন, আগে এইগুলোতে কিন্তু ক্লিক দিবেন না, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো এগুলো হচ্ছে না, তো এখন সার্ভার সমস্যা চলতেছে। তো এভাবে আপনাদের মূলত এগুলো সোয়াইপ করতে হবে এবং যেখানে যা লেখা আছে এটা করতে হবে আর কি। এক্সট্রা যদি কোনো ফসেট লাগে এখান থেকে দেখেন ফসেট অপশন আছে, এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন। এটা আপাতত হচ্ছে না, বুঝতে পারছেন। দরকার হয় এইটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানাই দিব না। আপাতত আপনারা যতটুকু পারেন এতটুকু কমপ্লিট করেন, আর এখানে নিয়মিত এই ব্রিজগুলো কমপ্লিট করেন, সোয়াইপগুলো কমপ্লিট করেন। তারপর এখান থেকে দেখেন ডিঅ্যাপসের কাজ আছে, তো এগুলো সেম প্রসেস। তারপর এখান থেকে লাস্টে দেখেন একটা টাস্ক আছে, সেটা হচ্ছে ডিসকর্ডের, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে গো টাস্কে ক্লিক করে দিবেন। তো এটা মূলত ডিসকর্ড থেকে আপনারা যদি ফসেট কালেক্ট করেন সেক্ষেত্রে আপনারা 5 পয়েন্ট পাবেন। তো আমরা অলরেডি কিন্তু ডিসকর্ড থেকে ফসেট কালেক্ট করছি। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু ভেরিফাই হচ্ছে, দেখা গেছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে এটা ভেরিফাই হইতে। তো এটা ইনস্ট্যান্ট বর্তমানে হচ্ছে না। পরবর্তীতে এদের সার্ভার যখন পুরোপুরি ঠিক হয় তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিব, সেটা কিন্তু ইউটিউবে না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেজন্য অবশ্যই আপনাকে জয়েন থাকতে হবে। তো এক কথায় যে কোনো প্রজেক্টের আপডেট ফলো করতে হইলে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে এখান থেকে চ্যানেলটা চাপ দিয়ে ধরে পিন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি সকল প্রকার আপডেট জানতে পারবেন। তো এক কথায় আপনার এখানে টার্গেট হচ্ছে ওদের যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা দেখতে পারতেছেন, এই পয়েন্টটা আপনার যত বেশি থাকবে তত বেশি এয়ারড্রপের জন্য অ্যালোকেশন পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকল কিছু বুঝাইতে পারছি। তারপরেও যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এই যে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা আমাদের টেলিগ্রামের প্রতিটা পোস্টে কিন্তু কমেন্ট বক্স আছে, আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন। আশা করি আমি যখন ফ্রি থাকবো তখন রিপ্লাই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।